বিপাকে পড়েছেন বাংলাদেশের মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ করায় এই অবস্থা। একদিন পর কিছু কিছু ফ্লাইট রিশিডিউল হলেও অধিকাংশ ফ্লাইট চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি। শনিবার দিনভর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়নি মধ্যপ্রাচ্যগামী বিমানগুলো। রাতেও বাতিল হয় রিয়াদ ও জেদ্দাগামী ফ্লাইট। রোববার সকালেও বিরাজ করে একই অবস্থা। পরিস্থিতি সরজমিনে দেখতে বিমানবন্দরে আসেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বলেন, পরিস্থিতি বিবেচনায় সকল ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। দুপুর নাগাদ ইউএস বাংলা এয়ারলাইন্সের রিয়াদ, জেদ্দা ও মাস্কাট এর ফ্লাইট চালুর ঘোষণা আসে। এরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গতদিন বাতিল হওয়া জেদ্দা ও রিয়াদের ফ্লাইট একই সময়ে পুনঃশিডিউল করা হয়। সৌদি ও ওমানের ফ্লাইট রিশিডিউল হলেও কুয়েত, বাহরাইন, ইউএই সহ আরও কিছু দেশের ফ্লাইট কবে চালু হবে তা বলতে পারছে না কেউই। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আপনাদেরকে নিয়ে যেতে চাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে রয়েছেন সহকর্মী তাজদুল ইসলাম। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতি। তাজদুল, বাতিল ফ্লাইট চালুর বিষয়ে কি ধরনের তথ্য রয়েছে আপনার কাছে এবং বিমানবন্দরে এখনকার অবস্থা কি দেখছেন আপনি, সেটিও জানাবেন। প্রথম বিষয় হচ্ছে রেজা, গতকালকের চাইতে আজকে বিমানবন্দরের পরিস্থিতি সেটি বিকেল বেলাতেই জানানো হয়েছে। তবে অন্য বিভিন্ন দেশের এয়ারলাইন্স, বাংলাদেশের আরো কয়েকটি এয়ারলাইন্স এই মনিটরটির দিকে তাকালে খুব পরিষ্কারভাবে সেটি বোঝা যাবে যে বেশিরভাগ ফ্লাইটের তথ্যই কিন্তু সেখানে যে মন্তব্যের ঘর রয়েছে সেখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে ক্যান্সেল, মানে বাতিল। তার মানে যেটি দাঁড়াচ্ছে যে এখনো বেশিরভাগ ফ্লাইটগুলো, অর্থাৎ আজকে রাতের যে 9টা পর্যন্ত এখানে দেখা যাচ্ছে মনিটরে 9টা পর্যন্ত ফ্লাইটের আপডেটগুলো বেশিরভাগই এখন। আর এর আশপাশে বিশেষ করে এশিয়ার পূর্বাঞ্চলের যে ফ্লাইটগুলো সেগুলো আসলে চালু রয়েছে, সেখানে লোকজন যাচ্ছেন। একই সঙ্গে ইউরোপের বিভিন্ন ফ্লাইট সেগুলোতে লোকজন যাচ্ছেন, প্রবেশ করছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা সেই দায়িত্বটুকু পালন করছেন। প্রত্যেকের পাসপোর্ট এবং ভিসা, টিকিট সেগুলো তারা এখানে প্রাথমিকভাবে যাচাই করে তাদেরকে ভেতরে প্রবেশ করার সেই অনুমতিটুকু দেওয়া হচ্ছে। তবে বিপাকে যারা পড়েছেন সেটি হচ্ছে এরকম যে মধ্যপ্রাচ্যের এখন কিন্তু বেশিরভাগ ফ্লাইটগুলোই বাতিল হয়েছে, সেগুলো পুনঃশিডিউল হওয়ার যে ঘোষণা, একই সঙ্গে কিভাবে করে সমন্বয় করা হবে, এরকম নানান রকম তথ্যের ফাঁকফোকর রয়েছে। এবং অনেকেই আজকে এই বিমানবন্দরে এসেছেন এবং তারা এখন পর্যন্ত জানেন না যে তাদের ফ্লাইটের ব্যাপারে আসলে দিন শেষে কিরকম সিদ্ধান্ত নেওয়া হবে। কয়েকজনের সঙ্গে আমার ঠিক এই যে আপনার সঙ্গে সংযুক্ত হওয়ার আগেই কথা হচ্ছিল, তারা এরকম উদ্বেগের কথা জানাচ্ছিলেন যে তাদের এয়ারলাইন্সের তরফ থেকে কিংবা যে এজেন্সিগুলোর মাধ্যমে তারা টিকিট করিয়েছেন তারাও এখন পর্যন্ত সেই পরিষ্কার বার্তাটুকু দিতে পারছে না। তবে পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে কিংবা কোন দিকে গড়াচ্ছে সেগুলো পুরোপুরিভাবে জানার জন্য কিংবা সিদ্ধান্ত পরবর্তী সময় কিভাবে করে নেওয়া হবে সেগুলো জানার জন্য আসলে অপেক্ষা করতেই হচ্ছে। তবে বিভিন্ন এয়ারলাইন্স এরই মধ্যে বিভিন্ন হটলাইন নম্বর বিভিন্ন গেটগুলোতে টাঙিয়ে দিয়েছে, সাঁটিয়ে দিয়েছে। সেগুলোতে যারা যোগাযোগ করছেন তাদের কাছে সেই নির্দিষ্ট ফ্লাইটের তথ্য তারা শেয়ার করছেন। সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ তাজদুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।